আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডাক্তার জাহিদকে। ভারত সফরে গেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে রোববার আটকে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তার নাম নজরদারি তালিকায় থাকায় তাকে অতিরিক্ত যাচাই বাছাইয়ের জন্য আটকে দেয়া হয়। এই ঘটনায় তিনি ভারতে ঢুকতে পারেননি। এরপর জানাবো প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব। প্রধানমন্ত্রী পলিসি ও স্ট্র্যাটেজিক বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বরেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় তাকে ডেকে নিয়ে তারপর ক্ষোভ জানানো হয়েছে। এদিকে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা। নরসিংদীর সদর উপজেলার গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। ছাত্রের নাম মেহেদী হাসান রিফাত, নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্সের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায় যে ঘটনার আগে রিফাতকে মোবাইল ফোনে কারো সঙ্গে কথা বলতে দেখা গেছে। এক পর্যায়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বসেন। জানাবো রাউজানে বিএনপির যুবদল নেতাকে মাথায় গুলি করে হত্যা, 2 দিনেও মামলা হয়নি। 2 দিন পার হলেও চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কোনো আসামিও গ্রেপ্তার করা হয়নি। তবে সিটি এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে 5 আসামিকে শনাক্ত করা হয়েছে, কিন্তু কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি। জানা গেছে যে বিএনপি আসলে ক্ষমতায় আসার পর নতুন করে তাদের নিজের নেতাকর্মীদের হাতে মারা যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো বেনজিরকে দেশে ফিরে আনার উপায় জানালেন ব্যারিস্টার শিশির মনির। সাবেক আলোচিত সমালোচিত পুলিশের মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই থেকে দেশে ফিরে আনার সম্ভাব্য কারণ জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি 3টি বিষয় উপস্থাপন করেছেন। আজ নিজের ফেসবুক স্ট্যাটাসে সব কথা জানান তিনি বলেন যে এই 3 বিষয়ে অবশ্যই বেনজিরকে ফিরে আনার ব্যাপারে সরকারকে কাজ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে বন্ধুরা আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হলো ডাক্তার জাহিদকে। ভারতে সফরে গেলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে আটকে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তার নাম নজরদারি তালিকায় বা ওয়াচ লিস্টে থাকায় তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য থামানো হয়। পরে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ইতিমধ্যে ইমিগ্রেশনে তিক্ত অভিজ্ঞতার কারণে সফর বাতিল করে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে বলা হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধি দলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় জাহিদুর রহমানের নাম নিরাপত্তা সংক্রান্ত একটি নজরদারি তালিকায় ওয়াচ লিস্টে শনাক্ত করা হয়। এরপর পরই তাকে অতিরিক্ত যাচাই বাছাইয়ের জন্য বিমানবন্দরে আটকে রাখা হয়। সূত্র জানিয়েছে যে ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটেছে। জাহিদুর রহমানের নাম সামাজিক যোগাযোগ মাধ্যম সংশ্লিষ্ট একটি কালো তালিকা ব্ল্যাক লিস্টে
থেকে আগেই অপসারণ করা হয়েছিল, তবে সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচ লিস্টে যথাসময়ে হালনাগাদ না হওয়ার কারণে নতুন করে এই বিষয়টি আসলে সামনে আসে। আর জাইদুর রহমানকে তাই দিল্লির এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছে। এই ঘটনায় তিনি দেশে ফিরে এসেছেন, তিনি একরকম লজ্জায় পড়েছেন। এমন একটি ঘটনা তার সঙ্গে ঘটবে তিনি কল্পনা করতে পারেননি যে ভারতের বুকে গিয়ে মিত্র রাষ্ট্রের কাছে গিয়ে তিনি এই ধরনের একটি পরিস্থিতির মুখোমুখি হবেন। সেই সব বিষয়গুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব। প্রধানমন্ত্রী পলিসি ও স্ট্র্যাটেজিক বিষয়ক উপদেষ্টা ডক্টর জাইদুর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বরেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IORA জ্যেষ্ঠ কর্মকর্তাদের 2 দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাইদুর রহমান রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ওই বৈঠকে তার বাংলাদেশ প্রতিনিধির নেতৃত্বে দেওয়ার কথা ছিল। কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাইদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দেয়। এই ঘটনায় তিনি আসলে খুবই লজ্জাজনক এক অবস্থানের মধ্যে পড়ে যান। অবশেষে তিনি আসলে এই ঘটনা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা চালান। এই পরিস্থিতিতে আসলে একরকম থমথমে অবস্থা বিরাজ করছে এবং বলা হচ্ছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন আর না ঘটে, সেজন্য ইতিমধ্যে সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে। সবাইকে যার যার জায়গা থেকে বলা হচ্ছে যে এই পরিস্থিতি খুব সুন্দরভাবে মোকাবেলা করতে হবে। ভারতের সরকারেরা বাংলাদেশের সরকারের উপর যে ধরনের কার্যক্রম চালাতে চায় সেটি কখনোই বাংলাদেশ মেনে নেবে না বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম অতীতেও ভারত করেছে, তবে শেখ হাসিনার সময় হলেও বিষয়টি দেখা যেত, কিন্তু বর্তমান সময়ে এটি মেনে নেওয়া হবে না। চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা। নরসিংদী সদর উপজেলার গেট বাজার সংলগ্ন রেল সেতু এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। আজ দুপুরে এই ঘটনা ঘটে। ওই ছাত্রের নাম মেহেদী হাসান রিফাত, নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্সের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার আগে রিফাতকে মোবাইল ফোনে কারোর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল। এ সময় তিনি উত্তেজিত অবস্থায় কথোপকথন করছিলেন। এক পর্যায়ে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের কাছে পৌঁছালে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হচ্ছে। এই ঘটনার পরই এখন ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে শুরু করেছে। এমন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা কেউই গ্রহণযোগ্য নয় বলে সবাই জানিয়েছে এবং আরও বলা হচ্ছে যে এই ধরনের একটি ঘটনা তার জন্য এবং তার পরিবারের জন্য সবার জন্যই দুঃখজনক। এমন ঘটনা দেশে আর না ঘটুক সেমন প্রত্যাশা সবার বলে উল্লেখ করা হয়েছে। রাউজানে যুবদল নেতা খুনের ঘটনায় 2 দিনেও মামলা হয়নি। 2 দিন পরও হলেও রাউজান যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি, কোনো আসামিও গ্রেপ্তার হয়নি। তবে সিটি এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে 5 আসামিকে শনাক্ত করা হয়েছে। রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মাসুদ চৌধুরী হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। আজ দুপুর 1:15 দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমোহনী চত্বরে আশরাফিয়া ফার্মেসির সামনে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে গুলি করে। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায় 6 থেকে 7 জন অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে হত্যা নিশ্চিত করেছে। নিহত মাসুদ রাঙ্গুনিয়ার বেতাকি ইউনিয়নে 3 নং ওয়ার্ডের গোলাম আলী চৌধুরী বাড়ির মৃত খালেক চৌধুরীর ছেলে। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং রাঙ্গুনিয়া সংসদ সদস্য হোমম কাদের চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী। প্রত্যক্ষদর্শী ও গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে যে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে 6 থেকে 7 জন সন্ত্রাসী মাসুদকে লক্ষ্য করে আতর্কিত হামলা চালায়। তারা খুব কাছ থেকে তাকে হামলা চালিয়ে পরিস্থিতি খুবই ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। এই ঘটনায় এখন ওই এলাকায় পরিস্থিতি থমথমে
অবস্থা বিরাজ করছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা ক্ষমতা আসার পর শুধুমাত্র তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে এসব হত্যাকাণ্ডের ঘটনাগুলো পরপর ঘটছে। এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা আসলে সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং বলা হচ্ছে যে পরিস্থিতিতে আসলে সবাই খুব বেশি একরকম ভয়াবহ বিপর্যয়কর এক পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। বলতে গেলে সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। তাই এখনই এই বিষয়গুলো নিয়ে সবাইকে খুব সতর্কতার সহিত কাজ করতে হচ্ছে।